আমার আবদার মেটানোর জন্য আমার মা বা শাশুড়ি মা কেউ বেঁচে নেই দুনিয়াতে। তাই হুটহাট কোনো কিছু খেতে ইচ্ছে করলে সবসময় অপেক্ষা করতে হয় কখন আমি নিজে সময় পাবো, তারপর সেটা করে খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বেশ কয়েকদিন হচ্ছে আমি অসুস্থ হয়েছি, আমি না, পরিবারের সবাই অসুস্থ হয়েছে। তো মুখে কোনো কিছু রুচি নাই, তো পিঠা খেতে ভীষণ ইচ্ছা করতেছিল। তো ইচ্ছে করলেই তো হবে না, আমাকে কে পিঠা করে খাওয়াবে? আমার মা তো নেই, শাশুড়ি মা নেই। তো দুনিয়াতে দুজন মানুষ থাকলে হয়তো তাদের কাছে আবদার করতাম যে আমাকে কিছু বানিয়ে দাও, আমি খাবো। তো আবদার করার মতন কেউ নাই। তো পিঠা যে খাবো, পিঠা খাওয়ার জন্য কিন্তু চালের আটাটা দরকার ছিল। তো চালের আটা কোথায় পাবো বলেন? তো গত বছর যখন আমার মেয়ে আমার পেটে ছিল, তখন আমার ভাইয়ের মেয়ে আমার বাসায় এসেছিলো। যারা আমার ব্লগ ভিডিও সবসময় দেখে থাকেন তারা জানেন। তো সে আসার সময় কিন্তু অনেকগুলো আটা নিয়ে আসছিলো আমার জন্য। তো কিছু আটা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল, ডিপ ফ্রিজে। তো আমি ভাবতেই পারিনি যে 1 বছর আগের সেই আটাটা এখন কাজে লাগবে। তো আমি ডিপ ফ্রিজ থেকে সেটা বের করে নিয়েছিলাম। বের করে নেওয়ার পরে আমি ভাবলাম যে দেখি কিছু একটা বানানো যায় কিনা। তো যেহেতু আমার হাজব্যান্ড খুব ছোটো ছোটো করে বড়া খেতে পছন্দ করে, তো ভাবলাম যে ফার্স্ট টাইম বড়াটাই ট্রাই করি, দেখি কতটা ভালো হয়। যেহেতু 1 বছর আগের আটা ভালো আছে কিনা বুঝতেও পারছি না। তো পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে করে পেঁয়াজ বড়া ভাজে, ঠিক সেভাবে করে কিন্তু আমি এগুলো মাখিয়ে নেব এবং ভাজার চেষ্টা করব। তো আমার মেয়েকে আমার হাজব্যান্ডের কোলে দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছিলাম, কারণ মেয়ে কোলে থাকলে তো কোনো কাজ আমি এখন আর করতে পারি না। তো রাতের বেলা তো হেল্পিংটা আসেও না। তো তখন দেখা যাচ্ছে যে হুট করে খেতে ইচ্ছে করলো, আমি নিজে করে নিয়েছিলাম। তো খুব সুন্দর করে সবগুলো উপকরণ এখানে দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তেলে কিন্তু ভেজে নিলেই হয়ে গেল। তো আটাগুলো মাখছিলাম আর মনে হচ্ছিল খুব মায়ের কথা, আজকে মা যদি বেঁচে থাকতো, তার মেয়ের এই আবদারটা নিশ্চয়ই সে মেটানোর জন্য হলেও তার মেয়ের শ্বশুরবাড়িতে সে চলে আসতো, তাই না? কিন্তু মা তো নাই এই দুনিয়াতে, আমার আবদার মেটানোরও কিন্তু কেউ নাই। আমার বোনেরা দেখা যাচ্ছে যে ওনারা সংসার নিয়ে অনেক বেশি ব্যস্ত, ইচ্ছা করলে কিন্তু আমার বাসায় আসতে পারে না, আমিও হুটহাট যেতে পারি না। দুটা ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমার বগুড়া থেকে নাটোরে মুভ করা বর্তমানে ভীষণ প্যারাদায়ক হয়ে গিয়েছে। তো এই জন্য যেতেও পারি না। তো সব কিছু মেলা দেখা যাচ্ছে যে আমারও যাওয়া হচ্ছে না, তারাও আসতে পারছে না। এই নিয়ে আর কি কাজকর্ম। তো এদিকে আমি কাজ যে করতেছিলাম, দেখেন আমাদের বাসায় কত উইপোকা উড়েছে, প্রচুর উইপোকা উঠতেছিল। যেহেতু আমি আটাটা মেখে নিয়েছি, এখন কাজটা বাদও রাখতে পারতেছিলাম না। এই অবস্থাতে আমি কিন্তু এখন ভেজে নেব। তবে ভয় পাচ্ছিলাম যে এর মধ্যে না জানি আবার উইপোকা পড়ে কিনা। যাই হোক, মাশাআল্লাহ পড়ে নাই। আমি খুব ভালোভাবে কিন্তু ভাজতে সক্ষম হয়েছিলাম। তো এই মুহূর্তে আমার হাজব্যান্ড এসে দেখে যে এই কারণ আমাকে বারবার করে নিষেধ করতেছিল, কী ব্যাপার, উইপোকা উঠতেছে, তারপরে তুমি এই কাজটা কেন করে নিচ্ছ? তাহলে পরেও তো করতে পারতাম। আমি বললাম যে না, যেহেতু মাখিয়ে নিয়েছি আর এখন খেতে চাইছো, আমারও খেতে ইচ্ছা করতেছে, তো এখন আমি ভেজে নেব। তো খুব সুন্দরভাবে এগুলো ভেজে নিলাম। আর এত বেশি টেস্টি ছিল। আর এর মধ্যে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়োটা অ্যাড করেছিলাম, যার কারণে দেখা যাচ্ছে একদম খুবই ভালো লেগেছে। আমার জীবনে কিন্তু ফার্স্ট টাইম এটা করেছি। পিঠা ভাজতে ভাজতে দেখলাম অনেকগুলো থালা বাসন এখানে আছে, তো ভাবলাম যে এগুলো একটু মেজে পরিপাটি করে নেই, কারণ কিছুক্ষণ পর আমরা রাতের খাবারটাও আমরা খেয়ে নেব। তো যেহেতু মেয়েটা তার বাবার কোলে আছে, আমাকে কিছু টুকটুক করে কাজ করে নিতে হবে। আর এইভাবে করে আমি থালা বাসনগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। ওদিকে কিন্তু পিঠাগুলো হচ্ছিল আর আমি অপেক্ষা করতেছিলাম কখন হবে আর খাবো। তো দেখেন পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে, খুবই ভালো লাগছিল আর কি, যে আমি সত্যি সত্যি পিঠা কিন্তু বানাতে পেরেছি আর খুব ভালো লাগছিল। তো রাতের বেলা তো এই পিঠা বানিয়েছিলাম, পরদিন সকালবেলায় কিন্তু তেল পিঠা বানিয়েছিলাম, সেটা ভিডিওর প্রথম অংশে আপনারা দেখে নিয়েছেন। তো একটা কথা বলবো, আপনারা যদি চালের গুঁড়া বা চালের আটা রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে করে রাখতে পারেন, 1 বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে। আমি তার গ্যারান্টি, কারণ আমি নিজে রেখেছিলাম এবং সেটা খেয়েও দেখতেছি অনেক ভালো। কিন্তু তেল পিঠা, বড়া পিঠা বা যে কোনো পিঠা কিন্তু আপনারা করে নিতে পারবেন, ইজিলি কোনো সমস্যা হবে না।